রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব গ্রহণের পরদিন জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বীর শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হলো তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা। শনিবার সকাল 10:30টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। গণতন্ত্রের জন্য দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ, প্রতিকূল সময় পেরিয়ে রাষ্ট্রের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক স্মৃতিসৌধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 10:30টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রপতি। শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেজে ওঠে বিউগলের করুণ সুর, যেন ফিরে আসে ৭১-এ বীর শহীদদের আত্মত্যাগের স্মৃতি। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। স্মৃতিসৌধের আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ ও মানুষের জন্য কাজ করতে শিক্ষকতা পেশা ছেড়ে পুরোপুরি রাজনীতিতে যুক্ত হওয়া সাদা মনের মানুষটি আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি। এরই মধ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সাংবিধানিক সর্বোচ্চ পদে থাকলেও তিনি চেষ্টা করবেন আগের মতোই মানুষের পাশে থাকতে, চেষ্টা করবেন গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ রেখে দেশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।